আবার আলোচনার টেবিলে ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে মানতে হবে একটি শর্ত, এমন স্পষ্ট বার্তা এসেছে ইরানের পক্ষ থেকে। তেহরান জানাচ্ছে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে তা আটকে আছে ওই একটি শর্তে। হরমুজ প্রণালীতে অবরোধ না সরালে খুলবে না সেই পথ। আর এই অচলাবস্থা যদি চলতেই থাকে, তাহলে যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাতে জড়ানোর ঝুঁকি বাড়ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলেই আবার আলোচনায় বসতে রাজি ইরান। তার মতে, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা শুরু হতে পারে। তবে শুধু অবরোধ তুললেই হবে না, এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইরান জানিয়েছে, নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। রাষ্ট্রদূত আরও ইঙ্গিত দেন, ইরান এখন দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। একদিকে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখা হয়েছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাতের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। আর এই বার্তা এলো এমন এক সময় যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে চলছিল আলোচনা, কিন্তু সেটি এখন দাঁড়িয়ে আছে ওই একটি শর্তের ওপরে। আর সেই শর্ত পূরণ না হলে আলোচনার টেবিল নয়, জল গড়াতে পারে যুদ্ধের ময়দানে। সুপ্তি রায়, RTV।